আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত, ইলিয়াস, হারুন এজাহার এইসব নিয়ে আলোচনার মধ্যে দিয়ে আমাদের সবার প্রিয় পিনাকি দাদা তিনি একটি পোস্ট করেছেন। পিনাকি দাদা কিন্তু সাংবাদিক ইলিয়াসের মতন অত মাথামোটা না, সামান্যত রেগে যাবে, জামাতের বিরুদ্ধে কথা বলবে, বিষয়টি কিন্তু এরকম না। পিনাকি দাদা কথাবার্তা বলার আগে অনেক হিসাব নিকাশ করে, অনেক কিছু হিসাব নিকাশ করে কথা বলেন। তারই একটা প্রমাণ আমরা পাচ্ছি। পিনাকি দাদা তিনি রিসেন্টলি একটি পোস্ট করেছেন, দেখেন পোস্টটা কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আচ্ছা, হারুন এজাহার কি সন্তোষ শর্মার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দিয়েছে কোথাও? জিডি বা এফআইআর করেছে? অভিযোগ যেহেতু গুরুতর, তাই আনুষ্ঠানিক অভিযোগ দেয়া উচিত হারুন এজাহারের। তাহলে রাজনৈতিক দলগুলো তারে ডেকে কান্নি কাটতে কৌশলে দায় অস্বীকার করতে পারবে না। পূজা উদযাপন পরিষদ তাকে কমিটিতে রাখতে পারবে না। খুব চমৎকার কথা বলেছেন। এখানে সাংবাদিক ইলিয়াস হোসেন সে প্রমাণ করার চেষ্টা করতেছে যে সন্তোষ শর্মার নামে একটা মামলা আছে, এই আছে, সেই আছে। সেই মামলাটা কী করেছে? হারুন এজাহার তো করে নাই। হারুন এজাহার তো নিজে লাইভে বলছেন যে সন্তোষ শর্মা এই কাজগুলো করেছে, কিন্তু তার উপর নির্যাতন করেছে, আলেমদের উপর নির্যাতন করেছে। তাহলে তিনি কেন মামলা করলেন না? তিনি মামলা না করে, তিনি কোনো জায়গায় কোনো চিঠি না দিয়ে, রাজনৈতিক দলকে কোনো চিঠি দিলেন না, তাদের কাছে গেলেন না, বললেন না যে আপনারা এই লোককে দাওয়াত দেবেন না, আমি আগে থেকে বলে দিচ্ছি। আপনি যদি এই সতর্কগুলো করতেন তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না। এই কথাটাই এখানে পিনাকি দাদা বলেছে যে হারুন এজাহারের উচিত ছিল এই কাজটা করা, কিন্তু হারুন এজাহার এই কাজটা করে নাই। যার কারণেই রাজনৈতিক দলগুলো, বিএনপি বলেন, জামাত বলেন, তাদের এই কাজগুলো করতে হচ্ছে, তাদেরকে দাওয়াত দিতে হচ্ছে। এটা তো মুফতি হারুন এজাহারের ভুল। তো এই যে পিনাকি দাদা কত সুন্দরভাবে তিনি বিষয়গুলো তুলে ধরেছেন, হারুন এজাহারকে পরামর্শ দিয়েছেন, আপনি কাজগুলো করেন, না করে আপনি উল্টোপাল্টা কথা বলবেন, এটা ঠিক না। তো এইভাবে বোঝার দরকার ছিল সাংবাদিক ইলিয়াস হোসেনের। সাংবাদিক ইলিয়াস হোসেন মাথা মোটা, অল্পতে রেগে যায়, গালিগালাজ করে, বাজে মন্তব্য করে, এখন জামাতের বিরুদ্ধে লেগে গেছে, মিথ্যা অপপ্রচারে লেগে গেছে। তো মিথ্যা অপপ্রচার করে জামাতের বিরুদ্ধে জামাতকে কখনো দমন করা যায় নাই, আওয়ামী লীগ পারে নাই। অর্থাৎ যত বড় শক্তি, পাওয়ারফুল যারাই আসুক না কেন, পারবে না ইনশাল্লাহ। সাংবাদিক ইলিয়াস তো একজন ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব। আর আওয়ামী লীগ তো একটা রাষ্ট্রীয় শক্তি ছিল, যে রাষ্ট্রীয় শক্তি জামাত ইসলামকে দমন করতে পারে নাই। শত অত্যাচার, নির্যাতন, মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা অভিযোগ দিয়ে, আর সেখানে একজন ব্যক্তি ইলিয়াস, সে তো আমাদের কাছে কিছুই না। অতএব এই ঘৃণিত পথ থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। পিনাকি দাদাকে বলবো যে আপনি সাংবাদিক ইলিয়াসকে একটু পরামর্শ দিয়ে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসেন। আর মুফতি হারুন এজাহারকে বলেন, যেভাবে কাজ করলে ভালো হয় সেভাবে কাজ করতে বলেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।